أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى تبارك في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه بارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
না জানি তুমি খোদা কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কত সুন্দর, কত সুন্দর। আজকের মহরুদ্দিন নুরানী হাফিজি কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন। ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি সুস্থতা রেখে একটা দ্বীনি মাজলিস, হাদিস শরীফের বর্ণনায় এটা বেহেশতের বাগান। এই বাগানে আপনাকে আমাকে বসার জন্য, আসার জন্য যেই মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী, আপনার আমার পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জেনে অতি আনন্দিত যে আজকে বিগত 1 বছর, গত মাহফিল থেকে এখন মাহফিল পর্যন্ত হুজুরদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা বুঝতে পেরেছি যে তাদেরকে পাগড়ি, আমরা মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমরা বিভিন্ন মডেল পেয়ে থাকি, বিভিন্ন পদক পেয়ে থাকি, সবগুলো হচ্ছে দুনিয়াবি। আর আজকে আমরা যে পদক দিব, যে বাচ্চাদেরকে দেব, ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা 30 পারা কোরআনকে বুকে ধারণ করে আজকে 30 পারা কোরআন তারা হেফজ শেষ করেছে। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের আশেপাশে যারা আছেন একটু সামনে আসলে ভালো হয়, মেহেরবানি করে আমরা একটু সামনে আসি। আমাদের মাহফিলের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের প্রধান বক্তা উনিও ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছ থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনব। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাকিয়ে দেন, হে আমার বান্দারা, আমি পৃথিবীর জমিনে যতগুলো মাখলুক প্রেরণ করেছি, আমি যতগুলো গাছপালা তরুলতা যতগুলো সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিন কাউরে আমার ইবাদত করার জন্য এইরকম আদেশ দেই নাই, এইরকম হুকুম দেওয়া হয় নাই। শুধুমাত্র আমি জিন আর ইনসানকে আমার ইবাদত করার জন্য হুকুম দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ শুরু থেকেই, তাদের সৃষ্টি শুরুর লগ্ন থেকেই আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে। আর একমাত্র মানুষ শয়তানের ধোঁকায় পড়ে শয়তানি কাজ করতে পারবে, শয়তানি কাজ করতে পারে। এই কারণে রব্বুল আলামিন পাক তাআলা বললে, আমার নবীর মাধ্যমে জানায় দিলেন, হে আমার বান্দারা রে, তুমি আর তুমি শয়তানের ফেরে পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমার ইবাদতগুলো, আমার হুকুমগুলো ভুলে যেও না। আমার হুকুমগুলো ভুলে যে শয়তানের দাসত্বর গোলামি করিও না, না করিয়া আমি রব্বুল আলামিনের ইবাদত করো। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি সবগুলো চেয়ে সুন্দর চেহারা, সুন্দর করে আমি তোমাকে তৈরি করেছি। আর এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
أحسن تقويم আমি মানুষকে সব থেকে সুন্দর চেহারায় সুন্দর আকৃষ্ট দিয়া সুন্দর দেহ মুবারক দিয়া সৃষ্টি করেছি। এত সুন্দর করে এত চেহারা দিয়া এত মনোরম আকৃষ্ট করা এত মনোরম ভাবে অন্য কোনো প্রাণীকে সৃষ্টি করে নাই রব্বুল আলামিন। এই জন্য বললেন বান্দারে আমার বান্দিরা রে, এই জন্য একমাত্র ইবাদত করতে হবে আমার, দাসত্ব করতে হবে আমার, গোলামি করতে হবে আমার, আর অন্য কাউরে দাসত্ব আর ইবাদত করার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করি নাই। আসুন আমরা নমুনায় যাই। কেন আল্লাহ তাআলা বলেন তার ইবাদত করার জন্য? কেন বললেন? কি উদ্দেশ্যটা আছে? এই উদ্দেশ্যটা আর আপনাকে এত চেহারা সুন্দর কেন একটু পার্থক্য নির্ণয় করি। আমরা একটু বলি মানুষ সুন্দর না বাঘ সুন্দর? মানুষ সুন্দর না বাঘ সুন্দর? চেহারা সুন্দর কে? অবশ্যই মানুষ সুন্দর, নিঃসন্দেহে মানুষ সুন্দর। হাতি সুন্দর না মানুষ সুন্দর? অবশ্যই হাতির চেয়ে মানুষ সুন্দর। যদিও হাতি বিশাল জানোয়ার, তার চেয়ে 3.5 হাত বড়ি মানুষ আল্লাহ তাআলা কি সুন্দর করে সৃষ্টি করেছেন। জঙ্গলের হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, পানির মধ্যে বিশাল প্রাণী, তিনি সব কিছু চেয়ে রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করার পরে সুন্দর করে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসুন বনের সিংহ প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, সে যখন তার খাবার খায় তার মুখটা কি করেন? জমিনের মধ্যে লাগাই দিতে হয়। জমিনের মধ্যে মুখটা লাগাই দিয়া ওই একই মুখ একই দাঁত দিয়া ওই সঙ্গে জিহ্বা দিয়া তাকে খাইতে হয়। আর আল্লাহর বান্দা মানুষ রে, বুঝলি না? মানুষ বুঝলি না? এই মানুষ কিভাবে খানা খায়? রব্বুল আলামিন বলেন মানুষকে এত সুন্দর খানার ব্যবস্থা করে দিছি। মানুষ কি করে তার খানাটা সামনে দেয়, নেওয়ার পরে তার হাত দিয়া তার খানাটা হাতের মধ্যে সুন্দর করে নিয়ে নেয়। রব্বুল আলামিন কি করেছেন? হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছেন। 5টা আঙ্গুল 5 রকমের, বলি আলহামদুলিল্লাহ। 5টা আঙ্গুলকে রব্বুল আলামিন 5 রকম করে দিয়েছেন, যাতে 5টা আঙ্গুল 5 ভাবে ব্যবহার করা হয়। একটু খেয়াল করেন, 4টা আঙ্গুলের কাজ হচ্ছে আপনার খাদ্যটাকে সুন্দর করে ধরে নিয়ে আর শেষ পর্যন্ত যখন মুখের কাছে ঢুকাবেন, এই বুড়ি আঙ্গুলটার কাজ হচ্ছে বুড়ি আঙ্গুলটা দিয়ে আপনি খাদ্যটা ভিতরের মধ্যে ঢুকিয়ে দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন আমার বান্দারে, আমি পৃথিবীর জমিনে কোন মাখলুকের কাছে কারো কাছে তোমার মাথাটা নত করার জন্য সৃষ্টি করি নাই। আমি তোমাকে মাথাটা অন্য কোন প্রাণীর কাছে নত করার জন্য সৃষ্টি করি নাই। আমি একমাত্র সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিনের কাছে মাথাটা নত করার জন্য সৃষ্টি করেছি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো দেখাই দিলেন, এই বান্দারা দেখো আমি মুখের মধ্যে একটা জিহ্বা দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি। এই বান্দারা আমার সৃষ্টিকে একটু খেয়াল করে দেখো, আমার সৃষ্টিকে একটু খেয়াল করে দেখো। একটা জিহ্বার মধ্যে যখন তুমি একটা খাদ্য লাগাইয়া দাও, ওই জিহ্বা বলে দেয় খাদ্যটা টক। অন্য যখন একটা খাদ্য লাগাই যাও, জিহ্বা তোমাকে ঘোষণা দিয়ে যায়, জিহ্বারে ঘোষণা দিয়ে যাবে মিষ্টি। আরেকটা খাদ্য যখন তুমি মুখের মধ্যে দিয়ে দাও, জিহ্বাটা বলে এটা ঝাল। আরেকটা খাদ্য যখন তুমি মুখের মধ্যে জিহ্বার উপরে দিয়ে দাও, ওই জিহ্বাটা ঘোষণা দিয়ে যায় এটা কিটা, তুমি খাইও না। একটা জিহ্বা লক্ষ লক্ষ স্বাদ তোমার আমার গ্রহণ করতেছে, তোমাকে জানায় দিতেছে।
একই জিহ্বা দ্বারা রব্বুল আলামিন কত হাজার হাজার স্বাদের নমুনা তোমাকে জানায় দিতেছে। এ বান্দারে, আমি এত সুন্দর করে একটা জিহ্বা লাগাই দিছি। এ বান্দারা, যদি এই স্বাদ যদি আলাদা আলাদা ভোগ করে লাগতো তাহলে জিহ্বা পাল্টাইতে হইতো, জিহ্বা পাল্টাইতে হইতো, ঠিক কিনা? জিহ্বা পাল্টাই দিতে না হইতো, তাই না? টক খাওয়ার পরে জিহ্বার পরটা আদা লাগানো লাগতো, যে এখন ঝাল খাবো সেই ঝালের যেটা জিহ্বা আছে ছেড়ে লাগাই দিই। আবার যখন মিষ্টি খাবো তখন ওটা সরাই আবার মিষ্টির যেটা কি পর্দা আছে সেটা লাগানো হতো। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এই জন্য আমি কি একটা জিহ্বা দিয়ে তোমাকে হাজার হাজার কি স্বাদ গ্রহণ করার জন্য আমি কি রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই জিহ্বা দিয়ে তুমি যত কিছু আছে, যত নমুনার খাদ্য আছে, তুমি কি করবা? এগুলো খাবা। আরেকটা উদাহরণ দিব, জিহ্বার উপরে দেখবেন কি আছে? নাক। কি আছে? নাক আছে। আপনি যখন খাদ্যটা সামনে লাগাবেন, লাগানোর সাথে সাথে নাক আপনাকে বলে দিবে এটা 3 দিনের বাসি, এটা 3 দিনের বাসিয়া তুমি খাইও না। আমার আল্লাহ কত কত বলা। একটু নিজের বডিটা দিতে তাকায়া দেখো, আমি রব্বুল আলামিন কত ক্ষুদ্র তলা কত সুন্দর করে তোমাকে তৈরি করেছি। আপনাকে নাকটা পিছনে থাকলে কেমন হইতো? আগে পিছনে নাককে দেখানো লাগবে, নাক দেখ খাদ্যটা বাসি কিনা তাজা, তারপরে মুখে দেওয়া লাগতো। রব্বুল আলামিন বলেন তা করা লাগবে না। তুমি খাদ্যটা যখন মুখের কাছে নিবা, নাক তোমাকে আগে কমপ্লিট করে দিবে যে তুমি দেখাও না এটা কয়েকদিনের বাসি। রব্বুল আলামিন এই জন্য বলেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ রে আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, আমার এবারে ছেড়ে কি করিও না, অন্যের কারো দাসত্ব গোলামি করিও না। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ থাকতে পারবো না, বাদশা থাকতে পারবে না, রাজা থাকতে পারবে না, মুস্তান থাকতে পারবে না, আল্লাহর ওলি যারা তারাও দুনিয়ায় থাকতে পারবে না। সকলকে দুনিয়া ছেড়ে হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল সামনে এসে হাজির হয়ে যাবে। আজরাইল সামনে এসে হাজির হয়ে যাবে, এক কদম উঠাইতে পারবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। তোমার সন্তানেরা তাড়াতাড়ি করে এর জন্য দাফন কাফনের ব্যবস্থা করবে। দাফন কাফনের ব্যবস্থা করে তোমাকে কবরের মধ্যে নামায়া মাটি চাপা দিয়া দিবে। কি তোমার সাথী একবার ভেবে দেখো, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা ভুলে রইবা গান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা ভুলে রইবা গান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে সঙ্গের সাথী, আমল নামা সেদিন তোমার হবে সঙ্গের সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন,
কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবরের সামান জোগাড় করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।